দেশজুড়ে প্রচণ্ড গরমের মধ্যে বাড়তি লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রামীণ বিদ্যুৎ গ্রাহকেরা। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে বিশ্বকাপ ফুটবল দেখাকে কেন্দ্র করে বিদ্যুৎ না পাওয়ার ক্ষোভ থেকে বিভিন্ন জেলায় পল্লী বিদ্যুৎ কার্যালয় ও স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। এদিকে নিরাপত্তা শঙ্কায় সহায়তা চেয়ে থানায় দ্বারস্থ হয়েছে কয়েকটি পল্লী বিদ্যুৎ সমিতি। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি বিদ্যুৎ সরবরাহের অনুরোধ জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন অন্তত 4 জন সংসদ সদস্য ও পল্লী বিদ্যুতায়ন বোর্ড। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পিডিবি ও পিজিবির তথ্য অনুযায়ী গত জুন মাসের এক রাতে সারা দেশে লোডশেডিং পৌঁছায় প্রায় 2668 মেগাওয়াটে, যার বড় অংশই ছিল গ্রামীণ এলাকায়। REBর অধীন এলাকাতেই প্রায় 2592 মেগাওয়াট লোডশেডিং হয় বলে জানা যায়, যা মোট ঘাটতির প্রায় 96%। এতে স্পষ্ট হয়ে ওঠে যে বিদ্যুৎ সংকটের সবচেয়ে বড় চাপ পড়ছে গ্রামাঞ্চলের উপর। REBর পক্ষ থেকে বিদ্যুৎ বিভাগের সচিবকে পাঠানো চিঠিতে বলা হয়, দেশের 80টি সমিতির আওতায় থাকা গ্রাহকদের অনেক এলাকায় 17 থেকে 42% পর্যন্ত লোডশেডিং হচ্ছে। কোথাও কোথাও দিনে 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ মিলছে না। এতে জন অসন্তোষ বাড়ছে এবং স্থানীয় পর্যায়ে উপকেন্দ্রে হামলা, লাইনম্যানদের মারধর, অফিস ঘেরাও সহ নানা অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হচ্ছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। একই সঙ্গে সংসদ সদস্যরাও নিজ নিজ এলাকার পরিস্থিতি তুলে ধরে বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর অনুরোধ জানিয়েছেন। নাটোর, টাঙ্গাইল, রাজশাহী ও ময়মনসিংহ সহ বিভিন্ন এলাকায় চাহিদার তুলনায় উল্লেখযোগ্য ঘাটতির কারণে শিক্ষা, কৃষি, হাসপাতাল ও ব্যবসা বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে তাদের চিঠিতে উল্লেখ করা হয়। বিদ্যুৎ বিশেষজ্ঞদের মতে, গরমে চাহিদা বেড়ে যাওয়ার পাশাপাশি গ্রামের লোডশেডিং বেশি হওয়ায় জন অসন্তোষ দ্রুত বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, বকেয়া পরিশোধ এবং উৎপাদন বাড়ানো ছাড়া স্বস্তি আসবে না বলেও তারা মনে করছেন। অন্যদিকে তাপমাত্রা কমলে সাময়িকভাবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও গরম বাড়লে আবারও সংকট তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।